হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে রান্না করব মটরশুঁটি আলু দিয়ে রুই মাছের তরকারি। তো মটরশুঁটি আলু দিয়ে রুই মাছের তরকারি কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এদিকে মটরশুঁটি আলু নিয়েছি, প্রথমে নিলাম মাছ। এখানে রুই মাছগুলো নিয়ে নিয়েছি। দেখেন এখানে আমি রুই মাছগুলো ভালো মতো পিস করে ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে। তারপর নিয়েছি আমি এখানে আলু আর মটরশুঁটি নিয়েছি। এখানে আমার মটরশুঁটিগুলো আমি বেছে ধুয়ে নিয়েছি দেখেন। আর আলুগুলো আমি ছোট ছোট পিস করেই কেটেছি মটরশুঁটির মতো। এভাবে যদি আলুগুলো ছোট ছোট করে কাটা হয় তাহলে দেখবেন একসাথে সিদ্ধ হয়ে যাবে। তাই মটরশুঁটি আলু নিয়ে নিলাম। এখন মাছগুলো প্রথমে আমি কি করব, ভেজে নিব। কারণ মাছগুলো ভেজে আজকে আমি তরকারিটা রান্না করব। এদিকে মাছ ভাজার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। মাছগুলো কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম। তো পরিমাণ মতো লবণ দেওয়ার পর সাথে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপর দিব পরিমাণ মতো আদা বাটা, আদা রসুন জিরা বাটা 1 চা চামচ। এখন এটাকে আমি ভালো করে একটু হাত দিয়ে মেখে নিব। হাত দিয়ে মেখে আমি সুন্দর মতো মিশিয়ে নিব। এদিকে দেখেন আমি হাত দিয়ে একটু সুন্দর মতো মিশিয়ে নিয়েছি। দেখেন মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে কি করব, হালকা করে ভেজে নিব। একটু ভেজে রান্না করে মাছটা ভালো লাগবে তাই। তো এদিকে আমি মেখে নেওয়ার পর এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। দেওয়ার পর প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এক পিস করে মাছ অ্যাড করে দিচ্ছি। তো সবগুলো মাছ আমি একটা একটা করে সুন্দর মতো সাজিয়ে দিব। তো মাছগুলো দেওয়ার পর হালকা করে আমি মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিব। এখানে আমি আস্তে আস্তে চামচের সাহায্যে একটা একটা করে মাছ কিন্তু দিয়ে দিচ্ছি। তো অনেক সময় তেলে কিন্তু মাছ দিলে ফুটে যায়, তাই আপনারা চামচ দিয়ে দিবেন। এটা একটা ভালো টিপস। তো এদিকে দেখেন আমি চামচটা দিয়ে সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন এই মাছটাকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব। এদিকে আমার এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি আরেক পিঠ ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি একটা বাটিতে উঠিয়ে নিব। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখেন আমি মাছগুলো কিন্তু হালকা করে ভেজেছি, তো ভেজে রেখে দিয়েছি। এখন আমি চুলায় আবার কি করব, আরেকটা কড়াই বসিয়ে দিব রান্নার জন্য। তো কড়াই বসিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। তেলটা এখন আমি গরম করে নিব। তেলটা গরম করে নেওয়ার পর এখন এর মধ্যে কি করব, পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজ অ্যাড করার পর এখন আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব, মানে একটু নরম করে নিব। তো এদিকে আমি পেঁয়াজটাকে নরম করে ফিরছি। তো এদিকে আমার পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। দেখেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করার পর তারপর দিয়ে দিব এখানে যা যা উপকরণ লাগবে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আবারও আমি আদা রসুন জিরা বাটা 2 চা চামচ অ্যাড করলাম। আমি একটু কষিয়ে নিচ্ছি, মানে আদাটার সাথে একটু তেলটার সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নেওয়ার পর এখন আমার যা যা লাগবে সবগুলো এক এক করে দিয়ে দিব। এখন আমি মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, তারপর দিব হলুদের গুঁড়া 1 চা চামচ। তো এই মশলাটা দিয়ে এখন আমি কি করব, একটু ভাজা ভাজা করে নিব। তো একটু তেলের সাথে ভাজা ভাজা মশলাটা করে নিচ্ছি। তারপর আমি এটার মধ্যে পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দিব মশলাটা কষার জন্য।
এদিকে আমি পানি অ্যাড করে দিলাম। এখন মশলাটাকে আমি কি করব, ভালো করে একটু কষে নিব আমার কাঁচা গন্ধ ভাবটা যাওয়ার জন্য। তো এদিকে আমার মশলাটা কিন্তু বলক চলে এসেছে, কারণ আমি গরম পানি অ্যাড করেছি। এদিকে দেখেন মশলাটা কিন্তু অনেকটা কষা হয়ে গেছে, উপর দিয়ে তেল উঠে গেছে। আমি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন একটু ভাজা ভাজা করে নেওয়ার পর যে আমি মটরশুঁটি রেখেছিলাম, সেই মটরশুঁটি আর আলু এর মধ্যে অ্যাড করে দিব। তো আমি মশলাটা অনেকটা ভাজা ভাজা করে নেওয়ার পর আমি আগে থেকে যে মটরশুঁটি আর আলু ধুয়ে রেখেছিলাম ছোট ছোট পিস করে, ওটাকে আমি এর মধ্যে কি করব, দিয়ে দেব। আর মশলাটা একটু ভালো করে কষার চেষ্টা করবেন, তাহলে যত কষবেন তত মজা। এর জন্য আমি একটু তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর মটরশুঁটিগুলো আমি অ্যাড করে দিচ্ছি, আর সাথে আলু আর মটরশুঁটি। দেখেন আলুগুলো কিন্তু আমার ছোট ছোট পিস করা, আর মটরশুঁটি তো আছেই। তো এইভাবে আমি মটরশুঁটির সাথে ভালো করে কি করব, একটু কষিয়ে নিব, মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি তারপর এটাকে কি করব, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের মতো। আমার চুলার আঁচটা কিন্তু হাই হিটেই আছে। হাই হিটে রেখে আমি এই মটরশুঁটি আর আলুটা ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। এখন আমি আরেকটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখন চুলার আঁচটা আমি কি করব, মিডিয়াম করে রেখে দেব। আমার অনেকটা ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মধ্যে। এখন আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখে দিচ্ছি। এখন মিডিয়াম করে রাখার পর এখন আমি ফিরছি। দেখেন আমার তরকারিটা কিন্তু অনেকটা কষা হয়ে গেছে, একটুও পানি নেই, পানিটা শুকিয়ে গেছে। মটরশুঁটি আলুটাও কিন্তু প্রায় আমার অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এদিকে আমার অনেকটা মশলা কষা হয়ে গেছে, আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আরও 5 মিনিটের মতো আমি কষিয়ে নিব। একটু আলু আর মটরশুঁটিটা যদি একটু ভাজা ভাজা হয় খুব ভালো লাগে। আর যদি ভাজা ভাজা আর কষার মধ্যেই দেখবেন অনেকটা সিদ্ধ হয়ে যায়। তো এদিকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেখেন আমি একটু দেখছি আমার কেমন হয়েছে। আমার মটরশুঁটিটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও কিন্তু প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো অল্প করে একটু পানি অ্যাড করব, মানে গরম পানি। আগে থেকে আমার মটরশুঁটিটাও সিদ্ধ করা বেশি হয়ে গেছে, তারপর আলুটাও বেশি সিদ্ধ করা হয়ে গেছে। কষার মধ্যেই দেখবেন যদি একটু ভালো করে কষান, তাহলে দেখবেন কষার মধ্যেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যায়। তো আমার অনেকটা সিদ্ধ হওয়ার পর এখন আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিলাম। আর গরম পানি দিলে তরকারিটা দেখবেন স্বাদটা একটু ভালো থাকে, আর তরকারিটা হতে সময় লাগে না। এখন এই তরকারির মধ্যে পানি দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো আমি এটাকে হাই হিটে জাল দিয়ে নিব। জাল দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর আমি কি করব, এটাকে যখন আমার পানিটা হালকা করে একটু শুকিয়ে যাবে, আমি উপর দিয়ে পানি মানে মাছগুলো দিয়ে দিব। দেখেন আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি, নাড়া দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 10 মিনিট। তো 10 মিনিট পর আমি ফিরছি। তো এদিকে 10 মিনিট পর ফিরে দেখছি আমার তরকারিটা কেমন হয়েছে। দেখেন তরকারিটা কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে, আলু মটরশুঁটি পুরোটাই আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কি করব, আমার যে ভাজা মাছগুলো ছিল সেই মাছগুলো কিন্তু আমি অ্যাড করে দিব। তো আমি আরেকটু নাড়া দিয়ে দিচ্ছি, নাড়া দিয়ে দেখাচ্ছি আমার কীরকম হয়েছে তরকারিটা। তো বন্ধুরা আমার কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে কিন্তু এক এক করে মাছ অ্যাড করে দিচ্ছি। এখন মাছ দেওয়ার পর এটার মধ্যে আমি আবার 5 মিনিটের মতো রেখে দিব, একটু ঢাকনা দিয়ে ঢেকে। তো মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে 5 মিনিটের
ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে যাবে। তারপর আমি কি করব, উপর দিয়ে আমি একটু জিরার ফাঁকি কিন্তু ছিটিয়ে দিব, ভাজা জিরা ছিল, জিরার ফাঁকিটা ছিটিয়ে দিব। আমার প্লেট একটু মশলা ছিল, সেটারই হালকা একটু পানি, মাছের তেলের পানিটা উপর দিয়ে একটু দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসছি। তো 5 মিনিট পর ফিরে এসে দেখছি আমার তরকারিটা কেমন হয়েছে। এদিকে দেখেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। যদি দেখেন লবণ লাগবে, উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দেবেন, তরকারি খেতে আরও বেশি টেস্টি লাগবে। তো আমি হালকা একটু লবণ লাগবে দেখে আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এখনও যারা লাইক করে না, প্লিজ একটা করে লাইক, একটা কমেন্ট করবেন। নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখনও যারা আমার রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে না, প্লিজ শেয়ার করে দিবেন। আর দেখেন আমি কিন্তু মাছগুলো দেওয়ার পর কোনো চামিচের সাহায্যে নাড়ছি না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই কিন্তু আমি কড়াইটাই হাত দিয়ে একটু নাড়া দিয়ে ঝেঁকে দিচ্ছি, তাহলে আরও বেশি ভালো হয়। তো এদিকে আমি ঝেঁকে দেওয়ার পর এখন আমি এইটার মধ্যে 2 চা চামচ ভাজা জিরা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। তো ভাজা জিরা ছিটার পর এখন আমি এর মধ্যে 5 মিনিট আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমার জিরার ফ্লেভারটা আসার জন্য। তো 5 মিনিট ঢেকে রাখার পর এখন আমি সুন্দর মতো পরিবেশন করে নিব বন্ধুরা। তো জিরাটা একটু ফ্লেভার আসার জন্য 5 মিনিট রেখে দিয়েছি। এখন 5 মিনিট পরে আমি পরিবেশন করেছি বন্ধুরা। তো আজ এই পর্যন্তই, অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।